বর্ষার সময় এই নদীটা তার যৌবন ফিরে পায়। চারদিকে শুধু নতুন পানিতে থই থই করছে। আর এই নদীর উত্তাল ঢেউ যখন আমাদের ট্রলারের গায়ে আছড়ে পড়ে, তখন অন্যরকম ভীতিকর একটা ভালো লাগা কাজ করে। সারি সারি লঞ্চ আর জাহাজ যাচ্ছে, আর নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে সিমেন্ট কারখানা, মিল, ফ্যাক্টরি। ঠিক যেমনটা দেখছেন, মাঝে মাঝে এরকম ভীতিকর ঘটনাও ঘটে। এই বাস্তবতার মধ্যেও কেমন জানি একটা শান্তি আছে, ঠিক যেন জীবনের চলমান প্রতিচ্ছবি মাত্র। আমার কাছে এই দৃশ্যটা জাস্ট ওয়াও লাগে। এই নদীটাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন জানি উথাল পাতাল করে। অনেকটা আমার বউকে প্রথম দেখার পর যেমন লেগেছিল, ঠিক তেমনই। যেন হৃদস্পন্দন বেড়ে যায়। আমার মনে হয় যেন একটা জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আমি ট্রলারে দাঁড়িয়ে এই সব দেখতে দেখতে ভাবছি, কেন এমন হয়? একটা নদী কিভাবে এত প্রেম এনে দিতে পারে? নদী পার হওয়ার সময় মনে হয় একটা স্বপ্ন দেখছি। সবকিছু কেমন যেন মায়াবী। শুধু আমি না, আমার মতো আপনারাও এই নদীর প্রেমে পড়ে যাবেন। আর নদী দেখে কেউ প্রেমে পড়েনি, আমার মনে হয় এরকমটা হয়নি। হঠাৎ একটা প্রশ্ন মনে হলো, নদীর প্রেমে কি শুধু পুরুষরাই পড়ে, নাকি মহিলারা বা মেয়েরাও পড়ে? যাই হোক, এই দৃশ্যটুকু আমার কাছে লন্ডন সিটির মতো মনে হয়। আর এই নদীকে ঘিরেই মানুষের ব্যস্ত জীবনের শুরু। আর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু হয় মানুষের কর্মব্যস্ততা। আর মানুষের সাথে নদীর সারাটা দিন ব্যস্ততার সময় পার করছে। আর এই ব্যস্ততা যেন এক একটা রূপকথার গল্প।